কি মায়ার নবী, কি দয়ার নবী। নিজের জন্য কান্না করেন না, এই তায়েফবাসীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এই তায়েফবাসীকে জান্নাতে নেওয়ার জন্য, মুসলমানদেরকে, সমস্ত উম্মতদেরকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আমার নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছেন, আমার নবীজি উহুদের ময়দানে মার খেয়েছেন, আমার নবীজি সমস্ত অনেক জায়গার মধ্যে মার খেয়েছেন। কেন খেয়েছেন? খেয়েছেন একমাত্র আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সমস্ত উম্মত আমার সুন্নতগুলো পালন করবে। এই উম্মত, তুমি জানো না আমি তোমার জন্য কত কেঁদেছি। উম্মত, তুমি জানো না আমি নবীজি শুধু তায়েফের ময়দানে কান্না করি নয়, আমি নবীজি যখন নাকি মৃত্যুবরণ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছেন মৃত্যু শয্যায় যখন সজ্জিত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর ঘেমে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পেয়ালার মধ্যে পানি এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মোবারক বারবার ধুয়ে দিচ্ছেন, মুছে দিচ্ছেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গিয়েছেন। আয়েশা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনাকে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চলে যেতে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, এই জিবরাইল, আমি আমার জন্য কান্না করছি না, আমি চলে গেলে আমার ফাতেমার জন্য কান্না করছি না, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য আমি কান্না করছি না, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর জন্য কান্না করছি না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছি এই জন্য, আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করব, তখন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? জিবরাইল, আমি এই জন্য আজকে কান্না করছি। শুধু এই জায়গার মধ্যে কান্না করেন নাই, উম্মতি উম্মতি শুধু এই জায়গার মধ্যেই বলেন নাই। আমার বন্ধুগণ, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, জিবরাইল ইতি মাহমুদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, জিবরাইল আমার হাবিবকে আমার মাকামে মাহমুদে নিয়ে আসো। সর্বপ্রথম যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওঠানো হবে, আপনি জানেন নবীজি কি মায়ের নবী, উম্মতের জন্য কি দরদি নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন আর বলছেন, জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, এই জিবরাইল আমার উম্মত কোথায় আজকে বলো। জিবরাইল বলো আমার উম্মত কই, আওয়াসাল শাফিরি জাহান্নাম। জিবরাইল রে, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে নাকি? আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি রে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্বস্ত করে বলছেন, নবী গো, আপনাকে ছাড়া কিয়ামতের ময়দানে আর কাউকে তো ওঠানো হয় নাই গো নবী। নবীজি আপনি সর্বপ্রথম উঠেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আশ্বস্ত করে বলছেন, নবী গো, আপনার কোন উম্মতকে এখনো জাহান্নামে দেওয়া হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শান্ত হলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে, মাহশরের ময়দানে এমন একটা চেয়ার দিবেন, কুরসি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গো নবী, এই চেয়ারের মধ্যে আপনি বসেন, এই চেয়ারকে আপনার জন্য বানানো হয়েছে, বসেন গো নবী, এই চেয়ারের মধ্যে বসেন।
আমার নবীজি ডাক দিয়ে বলে গো মাওলা, আমি যদি আজকে চেয়ারের মধ্যে বসে যাই গো মালিক, তাহলে বলেন আমার উম্মতের জন্য কে মিজানের পাল্লার সামনে গিয়ে দাঁড়াবে? আমার উম্মতের জন্য কে ফুলসিরাতের পারে গিয়ে দাঁড়াবে? আমার উম্মতকে কে হাউজে কাউসারের পানি খাওয়াই দিবে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চেয়ারের মধ্যে বসেন না। নবীজি যখন দেখেন গুনাহগার বান্দার মিজানের পাল্লার মধ্যে গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে আর নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, পাক্কা জাহান্নামী উম্মত, মায়ার নবী, দয়ার নবী সেই মুহূর্তে মিজানের পাল্লার সামনে গিয়ে দাঁড়াবেন আর বলবে, রব্বি ও আমার মালিক, আমার উম্মতের গুনাহের পাল্লা হালকা হয়ে গিয়েছে আর নেকের পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে। আল্লাহকে ডাক দেয়া বলবেন, নবী ওগো মালিক, আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একবার চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কে সেই মায়ার নবী, দয়ার নবী বলবেন, মাওলা গো, আপনি আমাকে দুনিয়ার মধ্যে বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ, আপনি আমাকে বলেছিলেন অচিরেই আপনি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। ফাতারদা, আমি আপনাকে এরকম ভাবে সন্তুষ্ট করব গো নবী। সন্তুষ্ট করতে 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 আমি আপনাকে খুশি করে ছাড়বো। ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওগো মালিক, আমার গুনাহগার বান্দা, আমার উম্মত আজকে মাহশরের ময়দানে মিজানের পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আমি মুহাম্মদ কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হতে পারবো না, আমি কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হতে পারলাম না। মাওলা গো, আমার গুনাহগার বান্দাকে নেকের পাল্লাকে হালকা বানাইয়া, গুনাহের পাল্লাকে হালকা বানাইয়া, নেকের পাল্লাকে ভারী বানাইয়া আমার বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। তারপরে আমি মুহাম্মদ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। একবার চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে বন্ধু, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দেখবেন ফুলসিরাতের পার দিয়ে গুনাহগার বান্দা অতিক্রম করতে পারছেন না, সেই সময়ে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ফুলসিরাতের পারের সামনে গিয়া বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে, উম্মতকে ডাক দিয়ে বলবেন, উম্মত রে, তুমি দি আমার উম্মত হয়ে ফুলসিরাত পার হতে পারছো না, আসো 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 আমার কাছে আসো রে উম্মত। তোমাকে আমার দুনিয়ার জমিনের মধ্যে যে দুরূদ পড়েছিলাম, সেই দুরূদের গাঁটটি মাথার মধ্যে দাও আর হাসতে 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 জান্নাতে চলে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হচ্ছে আমার নবী, এটা হচ্ছে আপনার নবী, এটা হচ্ছে মুহাম্মদের আবি। এই মুহাম্মদের আবি আমার উম্মতের জন্য কান্না করেছেন। আমরা আজকে মুহাম্মদ আরবিকে চিনতে পারি নাই। আরে মুহাম্মদ আরবিকে চিনতে পেরেছিল চন্দ্র। আমার নবীজি জমিনার মধ্যে এমন কামলিওয়ালা নবী আমরা পেয়েছি, যে নবী দুনিয়ার জমিন থেকে হাত তুলেছেন,
ডুবন্ত সূর্য উঠে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আসিয়া বলছেন, ওগো নবীজি, গোটা পৃথিবী আমি খুঁজে খুঁজে দেখলাম, গোটা পৃথিবীর মধ্যে যেখানে যাই সেখানে আপনার নাম। আমি প্রথম আসমানে দেখলাম আপনার নাম, দ্বিতীয় আসমানে দেখলাম আপনার নাম, তৃতীয় আসমানেও দেখলাম আপনার নাম, চতুর্থ আসমানেও দেখলাম আপনার নাম, পঞ্চম আসমানেও দেখলাম আপনার নাম, ষষ্ঠ আসমানেও দেখলাম আপনার নাম, সপ্তম আসমানেও দেখলাম আপনার নাম, লা মাকামে আপনার নাম, সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে মুআল্লা আপনার নাম, আরশে আযীমে আপনার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেখানে আপনার নাম সেখানে, কাবা শরীফে আপনার নাম, মদিনা মুনাওয়ারায় আপনার নাম, আযানে আপনার নাম, নামাজে আপনার নাম, জিকিরে আপনার নাম। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা চিনতে পারলাম না সেই নবীকে। নবীকে চিনতে পেরেছিল সিদ্দিক আকবর, নবীকে চিনতে পেরেছিল হযরতে বেলাল, নবীজিকে চিনতে পেরেছিল হযরতে ফারুক আযম, নবীজিকে চিনতে পেরেছিল হযরতে উসমান গনি জিন্নুরাইন, নবীজিকে চিনতে পেরেছিল লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, নবীজিকে চিনতে পেরেছিল তাবেঈ, নবীজিকে চিনতে পেরেছিল তাবেঈ, নবীজিকে চিনতে পেরেছিলেন হযরত ইমামে আবু হানিফা, নবীজিকে চিনতে পেরেছিলেন ইমামে শাফিঈ, নবীজিকে চিনতে পেরেছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, নবীজিকে চিনতে পেরেছিলেন হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নবীজিকে চিনতে পেরেছিলেন বাইজিদে মুস্তামি, নবীজিকে চিনতে পেরেছিলেন হযরত জিলানী, নবীজিকে চিনতে পেরেছিলেন অনেক বুজুর্গ, নবীজিকে চিনতে পেরেছিলেন। কিন্তু আপনি নবীজিকে চিনতে পারলাম না, আমি নবীজিকে চিনতে পারলাম না। আমাদের কপাল পোড়া। এমন একটা নবী পেয়ে যদি আমরা দরুদ পড়তে না পারি, এমন একটা নবী পেয়ে যদি জান্নাতে যেতে না পারি, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর নাই। একবার মাত্র দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বলছে, আমি বানিয়ে কিছু বলছি না, হাদিস সাক্ষী। একবার দুরূদ পড়বেন আপনার উপর 10 বার রহমত নাজিল, একবার দুরূদ পড়বেন আপনার পক্ষ থেকে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়বেন আপনার 10টা নেকি দান করা হবে। একটা মাত্র দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দুরূদের বদলায় আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে এখানের মধ্যে আমার আলোচনা শেষ করলাম। আমার শ্রদ্ধেয় বড় ভাই এখন আলোচনা করবে কিছুক্ষণ, ইনশাআল্লাহ আলোচনা শেষে এশারের জামাত হয়ে যাবে। আমি এতক্ষণ যে আলোচনাটুকু করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ওয়াজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসলে আমরা ওয়াজ আজকে শুনি কিন্তু আমল করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। ঠিক আছে, আমাদের কিন্তু ওয়াজ হচ্ছে, মসজিদে কিন্তু ওয়াজ হচ্ছে, মাহফিলে ওয়াজ হচ্ছে, কিন্তু আমরা মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।